নমস্কার, গুড আফটারনুন। তো বস 42 ডিগ্রি টেম্পারেচার মাথায় নিয়ে আজকে আবারও চলে এসেছি হুগলি জেলার চন্দননগরে কলকাতা আরডি রোল সেন্টার। আর এই হচ্ছে সেই কলকাতা আরডি রোল সেন্টার। এই কলকাতা আরডি রোল সেন্টারে শুধু কি রোলই পাওয়া যায় না আরো অন্য কিছু পাওয়া যায়, সেটা তো তোমাদেরকে দেখাবো, নিজেও দেখবো, আর সঙ্গে সঙ্গে গাপ গাপ করে খাবার খাবো, সঙ্গে কিরকম টেস্ট তার রিভিউটা তোমাদেরকে দেবো। এবার এখানে আসবে কি করে অ্যাড্রেসটা তোমাদের জানিয়ে দিই। হাওড়া থেকে ব্যান্ডেল, বর্ধমান অথবা মেমারি লোকাল ধরে চন্দননগরের স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে বিটি কলেজের ঠিক উল্টো দিকে হচ্ছে কলকাতা আরডি রোল সেন্টার। তো তোমাদেরকে পুরো ডিটেলস বলে দিলাম কিভাবে আসবে। তো চলো যাওয়া যাক কলকাতা আরডি রোল সেন্টার। দাদা নমস্কার। তো দাদা, তোমাদের যে কলকাতা আরডি রোল সেন্টারে রোল ছাড়া আর প্রতিদিনের কি কি আইটেম হয় বা মেনু হয় বলো। এখানে প্রতিদিন আপনি সকালবেলা পাচ্ছেন হচ্ছে বিরিয়ানি, হ্যাঁ, রোল, চাউমিন, মোমো। এই 4টে আইটেম আপনাকে মোটামুটি আমরা 12টা সাড়ে 12টার মধ্যে স্টার্ট হয়ে যায়। আচ্ছা, বাকি আইটেম যেগুলো আছে যেমন রুমালি রুটি, তরকা, চানা, যেটা আমার বেসিক্যালি স্পেশাল তরকা, চানা, রুমালি, সেটা আপনি বিকালবেলা 6টার পর থেকে পাচ্ছেন। আচ্ছা, আর বিরিয়ানি মোটামুটি 12টা সাড়ে 12টা থেকে স্টার্ট হয়ে যায়। শুধু চিকেন বিরিয়ানি? শুধু চিকেন বিরিয়ানি। রেটটা কি আছে? 100 টাকা, যেটা আমরা 100 টাকাতে এখানে কেউ দাঁড়িয়ে খেলে, যেহেতু আমার বসার স্পেস নেই, দাঁড়িয়ে যদি কেউ খায় 100 টাকাতে 1 পিস চিকেন পাচ্ছে, একটা আলু পাচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ, আনলিমিটেড রাইস দাঁড়িয়ে খেলে। আচ্ছা, 150 টাকাতে ওই প্লেটটাই হয়ে যাবে 2 পিস চিকেন, 2 পিস আলু, আনলিমিটেড রাইস দাঁড়িয়ে খেলে, একজনই খাবে কিন্তু। এবং পার্সেল যদি কেউ নিয়ে যায়, আমরা 150 টাকা যে পার্সেলটা করেছি, সেই পার্সেলে 2 পিস চিকেন দিচ্ছি, 2টো আলু দিচ্ছি, এবং যে রাইসটা আমরা দিচ্ছি পার্সেলে মিনিমাম 2জনকার বাড়িতে আরামসে হয়ে যাবে। আচ্ছা, আর মোমোর কি দাম আছে? আমাদের চিকেন মোমো আছে পার প্লেটে, আমরা শুধু চিকেন মোমো করি, পার প্লেটে 6 পিস করে থাকে, সেটাতে আপনার 60 টাকা দাম পড়ছে। আর কি কি হয় এখানে? মোগলাই হয় কি? হ্যাঁ, মোগলাই তো আছে, মোগলাই, চাউমিন, রোল, এটা তো সাধারণ আছে। আচ্ছা, এবং রোলটা এখন ফেমাস আছে আমার, যেহেতু 12 ইঞ্চি রোলটা, যেটা আমরা নিজেরা সস তৈরি করে ইউজ করি। আচ্ছা আচ্ছা, মানে কোনো রকম রোলটার মধ্যে কেনা সস বা কেনা কোনো কিছু আমরা ইউজ করছি না, জাস্ট কেনা জিনিস আমরা যেটা দিই সেটা হচ্ছে এভারেস্টের চাট মশলা। আরেকটা কথা বলবে, রোলে নাকি শুনেছি তুমি ঘি দাও কেন? হ্যাঁ অবশ্যই। এটা কেন, কারণটা কেন? তার কারণ হচ্ছে মানুষ সব জায়গাতেই ওই পাম তেল, সাদা তেল আর রিফাইন অয়েলেই ভাজা খেয়ে এসছে, বা রোলের মধ্যে যে লাচ্ছার সঙ্গে ঘিটা অ্যাড করলে তার যে আলাদা একটা ফ্লেভার বেরোয় বা তার আলাদা একটা টেস্ট আছে, এটা ঘি অ্যাড করলেই আপনি তখনই বুঝতে পারবেন। নিজের হাতে বানানো সস? একদম, এই সসটা আমার নিজস্ব হাতে বানানো। ও লাভলি। এবং এই সসটা আপনি খেলে বুঝতে পারবেন যেটা টমেটো সস কিনা। আচ্ছা, লঙ্কা আছে, হালকা পাকা লঙ্কা দিতে হয়। আচ্ছা, তার কারণ হচ্ছে কাঁচা লঙ্কাটা আপনি সবসময় পাবেন, পাকা লঙ্কাটা না দিলে আপনার কালারটা আসবে না। এই সেই 12 ইঞ্চি যেটা 40 টাকা দামের এগ রোল, ফার্স্ট টাইম দেখছি আমি রোল ঘি দিয়ে ভাজছে। এই প্রথম কোথাও নয়, একদম চন্দননগরে কলকাতা আরডি রোল সেন্টারে দেখছি ঘি দিয়ে রোল ভাজা হচ্ছে। যেটা এতদিন আমি দেখে এসেছি যে সানফ্লাওয়ার বা এমনি পাম তেল দিয়ে রোল ভাজা হয়, সেটা এখানে দেখছি একদম ঘি দিয়ে রোলটাকে তৈরি করা হচ্ছে। দাদা পেট ঠিক থাকবে তো? আপনি খান, খাবার পরে 24 ঘন্টা নয়, আপনাকে 48 ঘন্টা সময় দিলাম। 48 ঘন্টার মধ্যে যদি আপনার অম্বল হয় বা গ্যাস হয় বা এই রোলটা খাওয়ার পর যদি আপনার কোনো রকম শরীর খারাপ হয়, সমস্ত দায় দায়িত্ব আমার। সেটা কপিস চিকেন দাও, আপনার 80 টাকা। কপিস চিকেন দিয়ে চিকেনটা ওটা পিস হিসাবে না, মিনিমাম আপনার ওটা 70 থেকে 80 গ্রাম মাংস যাবে টোটাল। আচ্ছা, ও তার কারণ মানে আপনার পুরো রোলটাকে ঘিয়ের মধ্যেই ভাসাবে, তাই তো? একদম। আর এটা তোমার হাতে তৈরি সেই একদম আমার হাতে তৈরি সেই টমেটো টমেটো সস। এবং এই রোলটা টেস্ট, আচ্ছা, এবং আপনি দেখতে পাচ্ছেন কোনো ভেজাল নাই, কিন্তু ভেজাল নেই। টমেটো সস আর হচ্ছে এই চলে গেল আপনার পেঁয়াজ আর শসা। তো 12 ইঞ্চি রোল বানানোটা পুরো তোমরা দেখলে কিভাবে বানালো, ভর্তি ভর্তি ঘি, একবার নয়, একবার প্রথমেই ভাজলো ঘি, তারপরে আবার যখন রেডি হয়ে তারপরে আবার ঘি দিল, মানে এটা ঘিয়েই ভাজা বলা যায়। আর দেখো লাচ্ছা পোড়াটা সত্যি দেখো মচমচে, একদম ভেঙে গেল। 12 ইঞ্চি রোলটা এবার টেস্ট করে দেখি কেমন, আর নিজের হাতে বানানো সস। পেঁয়াজ
আর শশা তো দিয়েছে, আর ডিমটা একটা ডিমে পুরোটাকে এমন ভাবে মাখালো। আমি সত্যি কথা বলছি, একদম। এই যে তুমি সসটা যে করেছো না, ঝাল এবং মিষ্টি দিয়ে সত্যি ভালো বানিয়েছো, মানে A1। এই সসটা তৈরি করতে মিনিমাম 4 ঘন্টা সময় লাগে। 4 ঘন্টা? সকালে দোকান খুলে তো আগে সস বানাতে হয়। আগে টমেটোটাকে বয়েল করে তাকে মেজারমেন্টে দিতে হয়। সারাদিনে ক কিলো টমেটো লাগছে? পার ডে 20 থেকে 25 কিলো টমেটো লাগে যা সসটার জন্য। মানে আজকে এখন এই মুহূর্তে টমেটোর দাম মানে সস্তা, যখন 70, 80, 100 টাকা তখনও তাই? তখনও। আরে বাহ, এটা সেকেন্ড ভাই। দুর্দান্ত টেস্টটা হয়ে যায় রোলটা। নিয়ে নিলাম সেকেন্ড আইটেম, মোমো, যার দাম 6 পিস মোমো। কি কি দিয়ে দিয়েছে? মোমো স্যুপ আছে, আর দাদার হাতে তৈরি করা যেই সস আছে, আর এটাও গ্রিন চাটনি দাদার হাতে তৈরি করা। 2-3টে সিক্রেট জিনিস আছে, আচ্ছা, এবং এর মধ্যে এমন একটা জিনিস দেওয়া আছে, যদি এই সসটা খাওয়ার পরে কেউ বলতে পারে যে এর মধ্যে দাদা আপনি এটা দিয়েছেন, ঠিক আছে, বাট যেটা ব্যবহারের যোগ্য কিন্তু নয়, মানুষ সাধারণত খায় না, ফেলে দেয়, হ্যাঁ। সেটাই এর মধ্যে দেওয়া আছে। আরে লাভলি। কিন্তু সেটা খাওয়ার যোগ্য এবং সেটা উপকারিতা। তো আপনি খেয়ে ধরতে পারেন কি সেটা দেখুন। ঠিক আছে, চিকেন তো আছে, সঙ্গে ভেজিসও আছে। চিকেন মোমো বাইটটা দিয়ে দেখি কেমন হয়েছে এটার। পেঁয়াজ এবং রসুনের স্মেলটা খুব সুন্দর আসছে, কাঁচা লঙ্কা একটা ঝাল ঝাল স্মেল আসছে। এই যে দাদার হাতে যে দুটো, এটা তো টেস্ট করলাম টমেটো সসটা, আর এটার মধ্যে এমন কি জিনিস আছে যে দেখি টেস্ট করে। সাধারণত যে গ্রিন সস হয় সেই সসের মতন কি আপনার লাগছে? না, একটু মিষ্টি মিষ্টি লাগছে, একটু ঝাল ঝাল আছে, সঙ্গে কিন্তু একটু জোয়ান আছে। হ্যাঁ, জোয়ান আছে। আর একটা কথা বলি, জানি না সত্যি মিথ্যা কি ঠিক আছে কিনা, পাতি লেবু এবং গন্ধরাজ লেবু অ্যাড করা আছে কি? পুরো লেবুটাকে পেস্ট করে এটাকে করছো, তাই তো? মানে কোনো কিছু ফেলছো না? কোনো কিছু ফেলা যাবে না, এবং এর মধ্যে কোনো কালার অ্যাড হবে না। কোনো কালার তো নেই, দেখেই তো মনে হচ্ছে। আইটেম এরা করছে, মানে সব তো আইটেম খাওয়া এই গরমে, মানে 42 ডিগ্রি টেম্পারেচার এত খাওয়া যায় না। তো আমি এবার নেক্সট আইটেম নেবো হচ্ছে চিকেন বিরিয়ানি। আর কি কি হচ্ছে একবার চলো ভিতরে এসো। না, এটা আমাদের পুরো প্লেন তরকা রেডি করা আছে, আচ্ছা, বাট এইভাবে সার্ভ হবে না। এখানে আছে কাবলি ছোলা, ঠিক আছে, কাবলি ছোলা আপনি দেখতে পাচ্ছেন কোনো আলু আর অ্যাড নেই কিন্তু, মানে একদম ড্রাই। পুরো ড্রাই। চিকেন কষাটা দেখছেন, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের এই সাইজেরই আপনার বিরিয়ানিতে পিস যায়, আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে 100 গ্রামের পিস আমরা কাস্টমারকে বলি, আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু কাঁচা অবস্থায় মাপলে আপনি 100 গ্রামের আপ পাবেন। আচ্ছা। এই যে চিকেন চাপ দেখতে পাচ্ছেন, হ্যাঁ, আমাদের রেগুলার যে সেল, চিকেন চাপে কি শুধু চিকেনের ঠ্যাং থাকে? খালি লেগ, খালি লেগ পিস? খালি লেগ, আচ্ছা। কোনো বডি বা কোনো উইন পিস আপনি পাবেন না। চিকেন চাপেরটা হচ্ছে 60 টাকা পিস। চিলি চিকেনের? চিলি চিকেন হচ্ছে আমাদের এই টাইপের পিস থাকে। এটা কত গ্রাম? 30 গ্রাম কি 40 30 গ্রাম আমরা মানুষকে বলি, কিন্তু এটা 40 গ্রাম করে পিস পিস থাকে। সব সময় মানুষকে কম বলা ভালো। আচ্ছা, উপরে কোটিংটা কি দেওয়া আছে না এমনি? কোটিং একদম হালকা হালকা layer। layer। ও, একদমই তো নেই, নেই তো। এটা সম্পূর্ণটাই মাংস। মাংস মানে চিলি চিকেনের যে সসটা, হ্যাঁ। এটাও কিন্তু আমার নিজে হাতে তৈরি করা। এটা দেখো, আমি এবার বিরিয়ানি খাবো। 3 নম্বর আইটেম কি কি নিয়েছি? চিকেন বিরিয়ানি, যার দাম 100 টাকা। এই দেখো কি কি দিয়েছে, লংগেট বাসমতি রাইস, সঙ্গে 100 গ্রাম একটা চিকেন লেগ পিস, গাবদা আলু, আর সঙ্গে দিয়েছে স্যালাড, আর দিয়েছে হাতে তৈরি গ্রিন চাটনি। কেন বলছি লংগেট বাসমতি রাইস জানো? যা শুনলাম এসে 115 টাকা কিলো চালের দাম। এই ফার্স্ট বাইট দিয়ে দেখি টেস্ট কেমন হয়েছে। জয় মা অন্নপূর্ণা। দুর্দান্ত, আসাম, এক্সিলেন্ট, তিনটে একসাথে বললাম তোমাদের। এক থালা দিয়েছে ভরে, যার দাম 100 টাকা। এটা মিনিমাম আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি 2 জন আরামসে খেতে পারবে। চিকেনের টেস্টটা কেমন আর কিরকম সফটনেস সেটা একটু দেখি। পুরো মুখে ফিনিশ, কোনো কথা হবে না। এই বিরিয়ানিটা খুব লাইট, এই বিরিয়ানিটা খেলে তার পেটের কোনো প্রবলেম হবে না, একদম গ্যারেন্টি সহজ। জাম্বো বাইট। আর এখানে, হ্যাঁ, এখানে শুধু চিকেন বিরিয়ানি হয়, এখানে কোনো মটন বিরিয়ানি হয় না। আর এই চিকেন রাইস, আলু
দিয়ে একটু স্যালাড, সঙ্গে একটু নিজের তৈরি করা গ্রিন চাটনি দিয়ে একটা বেটার জাম্বো বাইট। পুরোটা খেতে একটু সময় লাগবে। খেয়ে দিয়ে আবার আমি তোমাদের সামনে ফিরে আসছি। চিকেন বিরিয়ানি খাওয়া শেষ করলাম, পেট তো ভরে গেছে, এবার বাড়ি ফিরতে হবে। থাকো এস এস ফ্যামিলি ইউটিউব চ্যানেল।